আসলে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? আচ্ছা, ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর আসলে মূলত অনেকগুলোই আছে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যে আমরা এখন সারাদিন দেখা যাচ্ছে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি এবং আমাদের যে আগে আমরা যে খাওয়া দাওয়ার যে খাদ্যাভ্যাসটা ছিল সেটা কিন্তু আমরা এখন মেনটেন করতে পারছি না। আমরা দেখা যাচ্ছে জাঙ্ক ফুডে অনেক বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি। হেলদি লাইফ যেটা আমাদের লিড করা প্রয়োজন, আমাদের একটা ব্যালেন্স ডায়েট খাওয়া প্রয়োজন, সেটা কিন্তু আমরা এখন খাচ্ছি না, যার কারণে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এবং আমাদের খাদ্য অভ্যাসের এসব পরিবর্তনের কারণে আমাদের দিনকে দিন দেখা যাচ্ছে যে আমরা ওবেসিটিতে ভুগছি বা মোটিয়ে যাচ্ছে এরকম। তো সেক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর, ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা রিস্ক ফ্যাক্টর, সিডেন্টারি লাইফস্টাইল একটা রিস্ক ফ্যাক্টর, এবং কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, যে তার ফ্যামিলিতে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মা বাবা দাদা নানা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভে যদি কখনো ডায়াবেটিস থাকে, এটা জেনেটিকভাবেও তার কাছে আসতে পারে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যেটা। আর প্রিভিয়াস একটু আগে যেটা আমরা বললাম যে জিডিএম, কারো যদি জিডিএম থাকে, এটাও একটা রিস্ক ফ্যাক্টর যে তার পরবর্তীতে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ ম্যাডাম।